যে প্রদ্যুৎ বাবুর ক্ষমতা হিকে এককভাবে মত হাপুচাতো এবং প্রদ্যুৎ বাবু পুচাতো আনবাই না আন তিনি সাকা প্রদ্যুৎ বাবুর পুচাতো মত হাওগে মতানি ক্যান্ডিডেট ফাইনি তারপরে নেব সিপিএম को कैंडिडेट तंत्र कांग्रेस को कैंडिडेट तंत्र बीजेपी नि फाइनाय तंनाय फाइलिए बारे गणतंत्र जों आबो बर काबो ए दंगु जिलिया आं बेसि सादाका 15-16 मिनिट गिमे आं 20 मिनिट का साका आं आबो मोइ ताइ सालिया अमत थाना नाइ कुनो लाभ करे सीपीएम ताइ क्षमता फाइया कांग्रेस को सिनि पाहाड़ फास फाइया साउ विकल्प किछु करे बीजेपी विकल्प बीजेपी তাইলে বিজেপি বিকল্প বিজেপি কিভাবে বিজেপির মধ্যে জনজাতি যারা বেশি বাড়তি দায়িত্ব নানা নাই কারণ জনজাতি 20টা আসন যেদিন মানায় আমরা যে নরেন্দ্র মোদী সানায় এবারে रेवती जी रामपद जी पातल कन्ना जी बिंदु जी आप लोगों को क्या चाहिए बोलो অলরেডি এডিসি নো ক্ষমতা নিয়ে রামগুনি নাই যত কিছু রেডি আমরা তিনি সালাখা কিন্তু অমথা তমসা দিয়া নাগেরা না বাহাই কই করা নাউ দিন তমনাই সেন দিয়া আকা নিমান ফানাম বড় ওয়ালাই তোমরা তো গুলাই তোমরা তো আমার কাছে তোমরা তো সেন দিয়া মানে দিয়া ও কর্মচারী ফাইনে হিসে ফাই দিয়া তো এদাবা সব আওয়া হাই না বজা খাইবো সেন দিয়া চৌনি নাই রি নাই ক গরম নব সম্মান রি নাই চিনি উন্নতি কো খাই নাই এডিসি নো রাজু নাই কোরটা উরি নাই কিন্তু মাথা তমসা দিয়া बीजेपी फाइल নাই নিয়মে যা এক এমপি কে যা দিনাই আপনা আনগো আপনি হিসাব রিনা নাগো আপনি সার্টিফিকেট রিনা নাগো ইউটিলাইজেশন সার্টিফিকেট বড়লে কোনো কিছু সে নিয়ম মানে এইকে বাহাইয়ে রাখবে নাই আপনি বলে এডিসিও রাজ্য দিনু তঙ্গু কর্মচারী যারা তঙ্গু আবার রাজ্য সরকার নি বেতন মানি তঙ্গু কিন্তু আপনি বাইরে নো সাবর্ণ ভাষা কো গুলি বগে তামুকা আপনি চাকরি দিখাইকে আমার বেতন প্রদান দিছি কারণ অনুমোদন ছাড়া হিকে বাকি রিনেবা আনি লবিও তাবো পুলিশ আনি রাজ্য সরকার নিয়ম দিলে পুলিশ আনো কিন্তু রিমাত 8 জন রাইফেলম্যান 3 জন পিজি 11 জন গাড়ি দুইটা দিব এসকর্ট গাড়ি 2 জন আর পাইলট তঙ্গু আপনি বাইরে যদি আন তাই তো 2 জন পুলিশ বাড়ি রিনানি হিকে আমরা রাঙ্গই ও প্রাইভেট এজেন্সি তো ইয়াতে সিকিউরিটি এজেন্সি 500-10,000 লিখে আমি আরো 2 জন বাড়াইতে পারি সিকিউরিটি ওই সালমান খান নায়ক যেমন অধিকার দেখেন না পয়সা দিয়া নিজের পয়সা দিয়া আমিও আগরতলা থেকে যারা ওই জিমে গিয়ে বডি বানায় 30,000 বেতন দিলে আমার সঙ্গে একজন থাকবো আমার থেকে ডাবল লম্বা একদম সুন্দর ইয়াং ছেলে ওটা আমি পারি আমার সঙ্গে এক দুইটা ছেলে আমাদের কর্মীরারে আমি কই চলো আমার সঙ্গে আমি খাইলে তুমিও খেতে পারবা আমাদের হেল্প করে এরকম অনেকেই আছে তো এই কর্তৃত্বগুলো এটা বোঝা দরকার তুমি নিয়মের বাইরে গিয়া কর্মচারী নিয়োগ খাইকে বেতন সব নিলেবা অর্থ দপ্তরের অনুমোদন লাগবে আবশ্যক বুঝি না নাই কক বড় রেবতী ত্রিপুরা ও শ্রী রামপদ বিদ্যুৎ দেবনাথ খেলা ইনিছু রেবতী ত্রিপুরা কক বড় নির্বাচন পার্লামেন্ট বুঝে কক সবাই সিবিএসই স্কুল তব কক বড় বই পড়ি জায়গা প্রমাণ খালি আবু বড় সাইমন নরেন্দ্র মোদী সারা কেমন উপায় করি সান্নান বাকি বিনারণ থানা নাগো রিনাই বহন তো কাজে ফাইনাই সালো জনজাতি রক তাই বেশি বুঝি নাই আবু আং থাকাইও যাতে তাই বেশি রিনাতে কারণ ও মথা হিন্দি সিপিএম হিন্দি কংগ্রেস বড় কিছু রিমাইয়া একজন কেন্দ্রীয় কর্মচারী উপর ফাইনাই আবনো সে নাইসিং মাতুঙ্গো গে মুদিলে তিনি রিমান তো কাজে রিনাই বেদি তংনাই না সান্নাই বেই তংনাই তো जों রিনাই বেই তংনা নাগো जों বিজেপি রিও বাকি কে সানো তো পাবলিক আগামী দিনও মোদিনও তাই বেশি বুঝি যেটা ফেসবুকের একটা পেজ সেখানে একটা পোস্ট আমি করেছিলাম তাতে আমি লিখেছিলাম টাইগার রঞ্জিত বাবু সামনে আমাদের যে সিংহ প্রদ্যুৎ বাবু অসহায় মনে হচ্ছিল রঞ্জিত বাবু অনেক কথা বলেছেন আমি জানতাম যে সবসময় উনি প্রতিবাদী কিন্তু গতকাল আবার দেখালেন যে প্রশ্ন করলেন আমাদের প্রদ্যুৎ বাবুকে একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি কিন্তু সেখানে আরো কতগুলি বিষয় আমরা জানতে পারলাম তাদের চেয়ারম্যানরা রাখি বন্ধুকও কিনছে আজকাল আর পয়সা কই থেকে আসছে সেটাও আমরা বুঝতে পারলাম রঞ্জিত বাবু নিজেই স্বীকার করলেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার টাকা তো পাঠাচ্ছে কিন্তু তার কোনো হিসাব হচ্ছে না যে কথা আমি এই সাংবাদিক সম্মেলন করে আমি অভিযোগ করেছিলাম যে অডিট হয় না
অডিটর জেনারেল চিঠি লিখেছিলেন রাজ্যপালকে, সেটাই প্রমাণিত হলো। তাদের সেখানে কোনো আর্থিক শৃঙ্খলা নেই, কোনো নিয়মকানুন নেই। আর প্রদ্যুৎ বাবু একসময় আমাকে বলেছিলেন আমি সংবিধান জানি না, এখন উনি তো আর ওনার হাতে কিছু করার নেই, এখন সম্মান নিয়ে পালানো। তো চেয়ারম্যানশিপ থেকে পালালেন, আগামী দিনে বলছেন যে মে থাক গয়া। তো এই যে অসহায় অবস্থা ওনার, তো আরও লোকসভার পরে উনি হয়তোবা রাজনীতি ছেড়ে আবার কোথাও যাবেন, এটা আমি আগে বলেছিলাম। তো যে দলের নীতি আদর্শ নেই, ত্রিপ্রাসার কথা বলে, সেখানে 22 জন যদি আমার বাঙালি সমাজের এমএলএ জিতে যেত, মানে ক্যান্ডিডেটটা 20 জন জনজাতি, ত্রিপ্রাসার পার্টিও না সেটা, তো আদর্শ কি নীতি কি তাদের? বলে ত্রিপ্রাসার কথা, করে অন্য কাজ। তো এই দলে কে থাকবে? রঞ্জিত বাবুর মতো আরো অনেক বিদ্রোহী আসবে। সেই দিন আমি শুনেছি রঞ্জিত বাবুর সঙ্গে কোনো এক এমডিসির মানে খুব মানে মারপিটের অবস্থায় ধাক্কাধাক্কি হয়েছে, আরো অনেক কিছু। কারণ রঞ্জিত বাবুকে অনেক কি সমর্থন করেছিল, কেউ কেউ আর প্রতিবাদ করেছিল, টাকার হিসাব নেই, সেখানে সংগঠন নিয়ে নানান মানে পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আগামী দিনে এই পার্টি থাকবে।